দুর্গাপুরে আবারও শুরু হতে চলেছে সৃষ্টিশ্রী মেলা। কবে, কখন, কোথায়, কে কে অতিথিরা আসছেন সবকিছু বলবো আজকের লাইভে। সবাই লাইভটা ধীরে ধীরে জয়েন করতে থাকুন। লাইভ সাউন্ড পিকচার নেটওয়ার্ক লোকে আছে কিনা জানাবেন আর করে দেবেন প্রচুর পরিমাণে শেয়ার, কারণ গত বছর ছিল প্রথম বর্ষ সৃষ্টিশ্রী মেলার এবং আপনাদের ভালোবাসার সহযোগিতায় এতটাই বেশি সাফল্য অর্জন করেছিল যে এবছর আরো ভালোভাবে আরো বৃহত্তর ভাবে তৈরি হচ্ছে সৃষ্টিশ্রী মেলার আজকে সবকিছু। মানে আগামীকাল থেকে শুরু সৃষ্টিশ্রী মেলা, ভাবতে পারছেন আবারও 7 দিন উৎসবের কমতি নেই আমাদের দুর্গাপুরে। বছর শুরু হতে না হতেই একের পর এক মেলা উৎসব হতেই চলেছে। আর এখন আমরা যেটা রয়েছি সৃষ্টিশ্রী মেলা প্রাঙ্গণে। জায়গাটা কোথায়, লোকেশন আমার মনে হয় সবাই জেনেই গেছেন দুর্গাপুরবাসী। গত বছর যেখানে হয়েছিল এক্স্যাক্টলি সেই জায়গা, এটা হচ্ছে পলাশ ডিহা সিটি সেন্টার দিশা আই হসপিটালের একদম সামনে, যেখানে প্রতি মাসেই একবার করে হস্তশিল্পের মেলা বসে, সেই জায়গাটাতেই হচ্ছে সৃষ্টিশ্রী মেলা। 7 দিন ব্যাপী এই মেলা চলবে আগামীকাল থেকে শুরু করে একদম 23 তারিখ পর্যন্ত, অর্থাৎ 17 তারিখ থেকে 23 তারিখ পর্যন্ত টানা 7 দিনের জন্য চলবে এই সৃষ্টিশ্রী মেলা। কি কি থাকবে সবকিছু বলবো এবং কবে কোন আর্টিস্ট আসছেন সেটাও জানাবো আজকের এই লাইভে। সৃষ্টিশ্রী মেলা মানে আমরা জানি খাওয়া দাওয়ারের দোকানপাট থেকে শুরু করে হস্তশিল্পের সামগ্রী, তার পাশাপাশি এত সুন্দর আলোক সজ্জা এবং যেটা দৃষ্টি আকর্ষণ করে এবং প্রচুর মানুষ ভিড় করে সেটা হচ্ছে প্রতিদিন সন্ধ্যেবেলায় দারুণ দারুণ শিল্পীরা আসেন এই মঞ্চে। তো কিভাবে প্রিপারেশন চলছে সবকিছু জানাবো এবং যারা ভিভিআইপিরা রয়েছেন মাননীয় আমাদের সব মন্ত্রী মহোদয় মহাশয়, তারা সবাই রয়েছেন ভেতরে, ওনাদের মূল্যবান বক্তব্য ওনারা দিচ্ছেন, কোথায় কিভাবে স্টল বসবে সবকিছু আমরা জানিয়ে দেবো আপনাদেরকে। লাইভটা কিন্তু প্রচুর পরিমাণে শেয়ার করতে হবে, তাই তো? চলুন এবার আমার সাথে সাথে আপনারা আসুন সৃষ্টিশ্রী মেলা, আমরা একটু ঘুরে ফিরে দেখাই। কাল থেকে শুরু, ওপেনিংও আমরা থাকবো, সমস্ত কিছু আপনাদের দেখাবো। আপাতত এখন আমরা প্রিপারেশনসটা আপনাদের সামনে তুলে ধরছি। সৃষ্টিশ্রী মেলাতে আপনারা জানেন যে এই যে বাউন্ডারিটা যেটা মেন, তো এটা আপনারা দেখতে পাচ্ছেন মূল যে গেটটা লোহার, এটা হচ্ছে দুর্গাপুর হাটে প্রবেশের গেটটা এবং তার পাশে পুরো প্রাচীর দেওয়া আছে। কিন্তু মেলাটা ভেতরে যে হস্তশিল্পের সামগ্রীগুলো থাকে সেটা তো রয়েছে, তার পাশাপাশি গত বছর এখানে সব খাবারের দোকান বসেছিল এবং আমি এক্সপেক্ট করছি এবছরে এই পুরো বাইরের যতগুলো এই পুরো একদম গ্রামীণ টালির শেপে এগুলো করে দেওয়া হয়েছে, বাট এগুলো রিয়েল টালি নয়, এগুলো সব কাগজটা মানে যেটার উপর প্রিন্টিং করেছে সেটা টালির শেপ রয়েছে। তো এটা দিয়ে একদম শুরু। এই দেখুন রাড্ডাবাড্ডা চলছে। পশ্চিমবঙ্গের বাঁকুড়া জেলার সিমলাপাল এলাকার সবচেয়ে প্রিয় পিঠে কাঁকড়া। এগুলো কি কাঁকড়া হচ্ছে নাকি? আরে বাবা, কি জিনিসটা কি এটা? ময়দা দিয়ে তৈরি হয়। ময়দা দিয়ে তৈরি? বা গন্ধটা তো দারুণ আসছে। তারপরে এটা কি হবে, ভাজা হয়ে? এটা কি রসে চোবানো হবে? চিনির রসে চোবানো হবে। বা বাবা, খানিকটা গজা গজা মতন, বেশ সুন্দর লাগছে কিন্তু। হ্যাঁ আচ্ছা, এটা শুকনো শুকনো মানে আচ্ছা একদম খাস্তা খাস্তা লাগবে খেতে। আমি জয়সিংহপুর থেকে অনিশা অঙ্কন মন্ডল দেখছি দিদি, খুব সুন্দর লাগছে। থ্যাংক ইউ আকাশ মন্ডল, থ্যাংক ইউ সো মাচ। এই দেখুন বাইরে এগুলো পুরোটাই মনে হয় খাবারের স্টলই বসবে সব পরপর। গত বছরের মতন এই বছরে একদম পুরো মূল যে গেটটার থেকে দু পাশে দেখুন এরকম ছোট ছোট ঘর করে দেওয়া হয়েছে। এগুলো প্রত্যেকটা এক একটা খাবারের স্টল কাউন্টার এখানে বসবে। আগামীকাল থেকেই শুরু হয়ে যাচ্ছে সৃষ্টিশ্রী মেলা। সবার জন্য রইল সাদর আমন্ত্রণ, প্রত্যেকে আসবেন, এই উৎসবটাকে সাফল্যমণ্ডিত করে তুলুন। প্রত্যেকে আসবেন, খাওয়া দাওয়া করবেন, কেনাকাটা করবেন, তার কারণ গোটা পশ্চিমবঙ্গ রাজ্য থেকে প্রচুর প্রচুর হস্তশিল্পীরা সবাই আসবেন নিজেদের হস্তশিল্পের পসরা নিয়ে, যেমন গত বছরও এসেছিলেন। সবাইকে বলবো আপনারা লাইভটাতে জুড়ে থাকুন, শেয়ার করুন প্রত্যেকে, যেন সবাই জানতে পারেন। আমরা সমস্ত তথ্য আপনাদের সামনে তুলে ধরি। আগামীকালও আসবো, প্রোগ্রাম দেখাবো। আপনারা সবাই কিন্তু আমাদের পেজটা ফলো করে নিন যাতে সমস্ত খবর আপডেট আপনারা পেতে থাকেন। এই দেখুন এইভাবে সব রেডি হচ্ছে, দেখতে পাচ্ছেন তো? আর টিনের চালগুলো দেখুন কিরকম করেছে, এগুলো সব কিন্তু টালি মনে হচ্ছে না, রিয়েল টালি বসানো, কিন্তু রিয়েল টালি নয়। এগুলো সব যে কাপড়টার ওপর করা সেই প্রিন্টিংটা, ডিজাইনটা এখানে রয়েছে। সবাই একটু কমেন্টস করুন কে কোথা থেকে দেখছেন। কাজ কিন্তু চলছে জোর কদমে, কারণ সময় আর নেই। সঞ্জিত মুখার্জি, এটা দুর্গাপুরের কোথায়? এটা হচ্ছে এই যে পিছনেরটা দিশা আই হসপিটাল দেখতেই পাচ্ছেন। সবাই জানেন দুর্গাপুরের পলাশডিহা দিশা আই হসপিটালের সামনেই হচ্ছে দুর্গাপুর হাট যেখানে বসে, সেই দুর্গাপুর হাটের জায়গাতে সৃষ্টিশ্রী মেলা কাল থেকে হবে টানা 7 দিনের। ভীষণ সুন্দর এই মেলা হতে চলেছে এবং কোন কোন আর্টিস্ট প্রতিদিন আসছেন আমরা একদম লিস্ট আপনাদেরকে বলে দেবো আজকে। কবে কোন দিন কোন আর্টিস্ট আসছেন, একদম 17 তারিখ থেকে শুরু করে 23 তারিখ পর্যন্ত টানা, এবং লাস্ট দিন থাকছেন দারুণ। ঠিক আছে, সবকিছু দেখাবো আপনাদেরকে, জানাবো আপনাদেরকে। আপনাদের কি করতে হবে, কিচ্ছু না, ছোট্ট করে শুধু লাইভটা একটু শেয়ার করে দিতে হবে। আর আপনাদের যদি কিছু
জানার থাকে অবশ্যই আমাদেরকে কমেন্টস করুন, আমরা জানাবো। আচ্ছা, এবারে তো আপনাদেরকে দেখাই গেটটা, মূল সৃষ্টিশ্রী মেলার যে পরিমাণ লাইটিং দিয়েছে, মানে কিচ্ছু বলার নেই। লাইটিং যা দেওয়া হয়েছে একদম পলাশডিহার মাথাটা থেকে যে রোটারিটা, ওখান থেকে লাইটিং পুরো দিয়ে দিয়ে এসছে, বাইরে ব্যানার করেছে। আমরা মেনলি গেটটার জন্য খুব বেশি আমাদের ভালো লাগছে বলে আমরা গেটটা আপনাদেরকে দেখাতে চাইছি। গেটটা শুধু দেখুন, গেটটাতে একদম ওপরে গরুর গাড়ি। কারণ এই যে মেলাটা হচ্ছে, হস্তশিল্পের সম্ভার নিয়ে সবাই আসছেন, সবাই নিজেরা খাবার বানাবেন, সেই খাবার দেবেন, প্রচুর প্রচুর পিঠেও থাকবে, এক্সপেক্ট করতে তাই করছি যেহেতু শীতকাল। তো এই সব কিছু মানে পুরো গ্রাম বাংলার দৃশ্যটা, সেই জন্য তো এই জায়গাটার নামই হচ্ছে দুর্গাপুর হাট। ঠিক আছে, সব হাটের মতন এখানে। দেখুন, এবারে আসি আমরা ভেতর দিকে, ধীরে ধীরে যাই। এই দেখুন গেটের কাজগুলো শুধু দেখতে হবে, কি দারুণ লাইটিং করেছে, দেখুন কি সুন্দর কাজ, অপূর্ব গেট। মানে গেটটাতে আপনাদের মন ছুঁয়ে যাবে। গত বছর যা দেখেছিলেন এবছর তার থেকেও সুন্দর হচ্ছে, তার থেকেও ভালো হচ্ছে। আসুন এবারে ভেতরে লাইটিং দেখায়, তারপরে কোথায় কিভাবে কি স্টলগুলো বসছে সব ঘুরে ফিরে দেখাবো। আর যেমন কি বললাম যে কবে কোন আর্টিস্ট আসছে সেটাও আমি আপনাদেরকে জানিয়ে দেবো। লাইটিংগুলো দেখুন, এরকম বলের মতন লাইটিং দেওয়া হয়েছে, অপূর্ব লাগছে দেখতে, অপূর্ব। সবাই একটুখানি অবশ্যই আমাদেরকে কমেন্টস করবেন কে কোথা থেকে দেখছেন। লাইভটা প্রচুর পরিমাণে শেয়ার করে দিন, তার কারণ হচ্ছে আপনাদের একটা শেয়ার অনেক মানুষ কিন্তু জানতে পারবেন। আবারও 1 বছর পর সৃষ্টিশ্রী মেলা হচ্ছে দুর্গাপুরের বুকে, কি সুন্দর সাজিয়েছে। সে কৃষ্ণনগরের কাঠের পুতুল যেগুলো হয় না, কাঠের পুতুল আমরা দেখে থাকি, ওই কাঠের পুতুলের ধাঁচে এটাকে করা হয়েছে। অবভিয়াসলি এগুলো সবই থার্মোকল দিয়ে করা, কোনোটাই রিয়েল কাঠ নয়, বাট ওই আদলটা নিয়ে আসা হয়েছে। অন্ডাল শঙ্করগ্রাম থেকে শান্তিময় মণ্ডল দিচ্ছেন, অনেকদিন পর আপনি লাইভে জয়েন করলেন, অনেকদিন পর, কোথায় ছিলেন এতদিন? নতুন বছর কেমন কাটছে? এই দেখুন কি সুন্দর এটা করেছে। এই লাইটিং গুলো দেখার জন্য আপনারা আসবেন, মন ছুঁয়ে যাবে। অবশ্যই আসুন, লাইভটা শেয়ার করে সবাইকে জানতে দিন। আমাদের দুর্গাপুরের ঐতিহ্য আবারও সৃষ্টিশ্রী মেলা দুর্গাপুরের বুকে হতে চলেছে। পলাশডিহা দুর্গা ঠাকুর প্রতিমা হয় সেই না, ওই মাঠে নয়, পলাশডিহায় যে ওই মাঠটা তো আরো ভেতরে, আপনাকে অত ভেতরে যেতে হবে না। আপনি দিশা আই হসপিটালটা চেনেন তো, চোখের যে বড় হাসপাতালটা দিশা আই হসপিটাল পলাশডিহা, ওরই সামনেটাই। আপনি ওই রোটারিটা দেখলেই বুঝতে পারবেন। আর যা বড় বড় ব্যানার পুরো রোড থেকে দেওয়া হয়েছে, বুঝেই যাবেন সৃষ্টিশ্রী মেলা কোথায় হচ্ছে। আর প্রচুর তো কাল থেকে গানও চলবে পুরো দমে, তো আপনারা এমনি বুঝে যাবেন কোথায় হচ্ছে। আসুন সবাই কিন্তু শেয়ার করুন লাইভটা প্রচুর পরিমাণে। আচ্ছা, এর মাঝে যারা যারা জয়েন করছে তাদের জন্য আমি একবার টুক করে শুধু বলে দিই কবে কে আসছেন। ঠিক আছে, কবে কে আসছেন সেটা একটু না বললেই নয়। আগামীকাল যেহেতু ওপেনিং, তো ওপেনিং ডেতে বিশেষ অতিথি হিসেবে আসছেন তবলা বাদক শ্রী বিক্রম ঘোষ। ঠিক আছে, তবলা বাজিয়ে উনি সবাইকে মোহিত করে দেবেন, ভীষণ সুন্দর তবলা বাজান। তার পাশাপাশি থাকছে অনন্যা চক্রবর্তী, সঙ্গীত শিল্পী অনন্যা চক্রবর্তীর লাইভ পারফরমেন্স আমরা এখানে দেখব। 18 তারিখে আসছেন শ্রী রাধা বন্দ্যোপাধ্যায়, সবাই কিন্তু সঙ্গীত জগতের মানুষ, এখানে সবাই সঙ্গীতের জন্য আসছেন। 19 তারিখে আসছেন অন্বেষা দত্তগুপ্ত, 20 তারিখে আসছে তন্ময় কর অ্যান্ড ফ্রেন্ড, 21 তারিখে রূপঙ্কর বাগচি, 22 তারিখে অনিন্দ, এবং 23 তারিখ একদম লাস্ট ডে আসছে বাংলার জনপ্রিয় ব্যান্ড ফকিরা। তার লাইভ অনুষ্ঠান আমরা সরাসরি সম্প্রচার করব আপনাদেরকে দেখানোর জন্য। আপনারা কিন্তু একদম সাথে থাকবেন, পুরো প্রোগ্রাম প্রতিদিনের কিরকম কি অনুষ্ঠান হচ্ছে আমরা যতটা পারবো আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। আর আজকে তো আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যে কিভাবে হচ্ছে সবকিছু রেডি হচ্ছে। চলুন, এখানে যে কনফারেন্সটা হচ্ছে বলাই চলে প্রেস কনফারেন্সের মতন এটা হচ্ছে, আমরা একটুখানি দেখাই। এখানে সব ভিভিআইপি গেস্টরা সবাই রয়েছেন। ঠিক আছে, আমরা একটুখানি যাই, একটুখানি দেখে নিই। মন্ত্রী সকলে যার কথা বারবার বলেছেন এই সম্পূর্ণরূপে এই মেলাটাকে সফল করার ক্ষেত্রে অবশ্যই দুর্গাপুরের মাননীয় মহকুমা শাসক ডক্টর সৌরভ চ্যাটার্জি, আপনাদের সকলকে এই মুহূর্তে ধন্যবাদ জ্ঞাপন করার জন্য আমি স্যারকে অনুরোধ জানাবো। যদিও স্যারের ধন্যবাদ জ্ঞাপনের আগে আমাদের যে শরীরটা আছে স্যার আমরা একবার দেখে নিই। আচ্ছা চলুন, এইখানটা আমরা দেখিনি। এই ভিডিওটা অলরেডি আমরা আমাদের পেজে দিয়ে দিয়েছি, আপনারা সবাই দেখেছেন। কবে কে আসছেন সেটা এখানে দেওয়া রয়েছে। তোমার টানে সারা বেলার গানে ভোরের অন্তমিল নিশীথ জানে যখন নীরবে দূরে
দাঁড়াও এসে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। স্বনির্ভর গোষ্ঠীর মহিলাদের কথা মাথায় রেখে এবার রাজ্য সরকারের উদ্যোগে একটি মেলার আয়োজন করা হয়েছে, যার নাম সৃষ্টিশ্রী মেলা। দুর্গাপুরে এই মেলার দ্বিতীয় বর্ষ আবারও আয়োজিত হতে চলেছে সৃষ্টিশ্রী মেলা। এই মেলায় উপস্থিত থাকবেন বিভিন্ন জেলার নামি দামি হস্তশিল্পীদের হাতের কাজের সম্ভার নিয়ে। এই মেলা শুরু হবে 17 জানুয়ারি থেকে, যা চলবে 23 জানুয়ারি পর্যন্ত। বিগত বছরের ন্যায় এই বছরেও রয়েছে একাধিক আকর্ষণ। এই মেলাতে থাকছে কাঁথা স্টেজ, বালুচুরি থেকে শুরু করে হস্তশিল্প এবং হাতে তৈরির অসাধারণ নানান রকমের সরঞ্জাম, ডোকরার পুতুল, হ্যান্ড প্রিন্টের জামা কাপড়ের বিভিন্ন স্টল সহ আরো অনেক কিছু নজর কাড়া পেয়ে যাবেন আপনারা এই মেলাতে। এরই পাশাপাশি থাকছে নামি দামি শিল্পীদের নানান ধরনের সাংস্কৃতিক অনুষ্ঠানেরও আয়োজন। স্থান সিটি সেন্টার, দুর্গাপুর হাট। তাহলে আর দেরি কিসে, তৈরি থাকুন এই মেলায় আসার জন্য। দুর্গাপুরে আঞ্চলিক সৃষ্টিশ্রী হচ্ছে এখানকার দুর্গাপুরবাসীরা সব আপনারা দেখলেন যে ফকিরার অনুষ্ঠান রয়েছে, এবং এটা আমাদের কাছে যেটা গর্বের যে ফকিরার যিনি লিড ভোকালিস্ট অর্থাৎ তিমি সে কিন্তু আমাদের এই জেলারই সন্তান, সুযোগ্য সন্তান, আসানসোলের ছেলে। আমরা তাই চেষ্টা করছি যে সকলকে নিয়ে অনুষ্ঠান সফল করার জন্য মাননীয় মহকুমা শাসককে অনুরোধ করবো সকলকে ধন্যবাদ জানাবো। সেখানে বসছে সৃষ্টিশ্রী মেলা। আমাদের মধ্যে উপস্থিত আছেন আমাদের এসডিএম স্যার রয়েছেন এখানে, আমাদের গার্জেনের মধ্যে। স্যার আগের বার আমাদেরকে একটা তো দিয়েছিলেন যে সবাইকে বলুন লাইভটা একটু বেশি করে শেয়ার আমরা প্রাণবন্ত নতুন করে করতে হবে। তো স্যারের সেই বলতে পারেন ইচ্ছে ছিল, সেটাকে আমরা যথাসম্ভব চেষ্টা করছি সারা বছর ধরে এটাকে কন্টিনিউ করতে, এবং আপনাদের সবাইকার সহযোগিতায়। এবং আমাদের মধ্যে উপস্থিত আছেন বোর্ড অফ অ্যাডমিনিস্ট্রেশনের চেয়ারপারসন ম্যাডাম, উনিও খুব আন্তরিকভাবে এইটাকে চেয়েছেন যেভাবে স্যার বলেছেন। তো আমরা প্রত্যেকবারই ভালো ভালো প্রোগ্রাম এখানে করে, আগের বার হয়েছে, এবারও হবে। এবার চলুন আমরা সবাই মিলে এই প্রোগ্রামটাকে সফল করি। এই কাল থেকে শুরু হচ্ছে, 23 তারিখ চলবে। আমাদের গন্তব্যস্থল দুর্গাপুরের প্রতিটি মানুষের হোক, বাংলার যে সংস্কৃতি, বাংলার যে মায়েরা বোনেরা যাদের হাতের তৈরি গোটা পৃথিবীতে খুব বিখ্যাত, সেগুলোকে আমরা আরো প্রচার করি। আমাদের পিডি স্যার ডিটেলসটা বললেন, বেঙ্গলের যে একটা ফ্লেভার, বেস্ট অফ বেঙ্গল যদি বলেন, যে আর্টিফ্যাক্টস আমরা পাবো, সেগুলো আপনারা এখানে পাবেন। সবাইকে আবার ধন্যবাদ জানিয়ে সাংবাদিক বন্ধুদের, আমাদের পুরো টিম আছে। চলুন কাল থেকে আমরা এটা সবাই মিলে এই দিনটাকে প্রত্যেকটা দিন এনজয় করি এবং সবাই একসাথে এটাকে উদযাপিত করি। ধন্যবাদ। থ্যাংক ইউ সো মাচ। আমাদের আমন্ত্রণে সাড়া দিয়ে সংবাদ মাধ্যমে যারা প্রতিনিধিরা এসেছেন সকলকে আরো একবার অনেক অনেক ধন্যবাদ। আগামীকাল দুপুর ঠিক 3টেই দেখা হচ্ছে দুর্গাপুর হাটে। আগামীকাল ঠিক দুপুর 3টের সময় গ্র্যান্ড ওপেনিং হতে চলেছে সৃষ্টিশ্রী মেলার। আপনারা প্লিজ আসুন, এই এত সুন্দর মেলাটাকে সাফল্যমণ্ডিত করে তুলুন। বন্ধু বান্ধব, পরিবার পরিজন সবার সাথে শেয়ার করুন, যাতে সবাই জানতে পারে। স্বনির্ভর গোষ্ঠীকে আরো এগিয়ে নিয়ে যাওয়ার উদ্দেশ্যে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী শ্রীমতী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে এত সুন্দর একটা মেলা। এটা দ্বিতীয় বর্ষ আমাদের দুর্গাপুরের বুকে, দুর্গাপুর হাট সিটি সেন্টারে অনুষ্ঠিত হতে চলেছে সৃষ্টিশ্রী মেলা। ভীষণ সুন্দর একটা উদ্যোগ, যেখানে জেলার বিভিন্ন রাজ্যের বিভিন্ন জেলা থেকে প্রচুর স্বনির্ভর গোষ্ঠীরা সবাই আসছেন নিজেদের হস্তশিল্পের পসরা নিয়ে। গত বছর যারা এসেছেন প্রত্যেকে জানেন কি পরিমাণ হিট হয়েছিল দুর্গাপুর হাটের এই সৃষ্টিশ্রী মেলা। এবছরও কিন্তু তার ডাবল ট্রিপল হিট করতে হবে। সবাই আসুন, অবশ্যই আসুন। এই শীতের আমেজ গায়ে মেখে নিয়ে সবাই আসবেন সৃষ্টিশ্রী মেলাতে ঘুরতে, খুব ভালো লাগবে। চলুন, এরই মাঝে মাঝে সাংবাদিক বৈঠক কমপ্লিট হয়ে গেল। আমাদের অনারেবল যারা ছিলেন গেস্ট, তারা সবাই নিজেদের মূল্যবান মতামত এখানে দিয়েছেন। ওনারা একটাই কথা বলছেন, আপনারা সবাই আসুন, ঘুরে ফিরে দেখুন, কেনাকাটা করুন। যারা স্বনির্ভর গোষ্ঠীর হস্তশিল্পের
সম্ভার নিয়ে বসছেন, পসরা সাজিয়ে বসবেন, তাদের থেকে কিছু হলেও সামগ্রী, আমরা তো এদিক ওদিক থেকে কত কিছু কেনাকাটা করি, একটু ওনাদের থেকে যদি কিনি তাহলে ওনারাও তো বলবেন যে হ্যাঁ দুর্গাপুরে এসে এত ভালোবাসা পেয়েছি, আগামী দিনে ওনারা যেন আবারও আসবার জন্য অনুপ্রাণিত হন। আমাদের কাজ এইটুকুই, আমরা সমস্ত তথ্য আপনাদের কাছে পৌঁছে দিই, এবার শেয়ার করে সেটা মানুষজনের কাছে পৌঁছে দেওয়ার দায়িত্ব কিন্তু আপনাদের রইল। তো আমরা আশা রাখবো এই লাইভটা আপনারা এত পরিমাণে শেয়ার করবেন যে গোটা দুর্গাপুর নয়, দুর্গাপুরের বাইরে থেকেও প্রচুর মানুষজন যেন জানতে পারে, কারণ এই মেলাটা টোটাল 7 দিন ধরে হবে, 7 ডেজ। তো 7 দিন মানে অনেক দিন। এই 7 দিনে শুধু দুর্গাপুর কেন, দুর্গাপুরের বাইরের মানুষজনকেও সবাই আমন্ত্রণ জানান যে সবাই আসুক, দেখুক সৃষ্টিশ্রী মেলা। ঠিক আছে, এই যে টুম্পাদি রয়েছে, চলে এসছো স্টলে? এবারে এখানে দিয়েছে, ও গতবার মনে হয় ওখানটায় পেয়েছিলে তো। হ্যাঁ, আচ্ছা বসিয়ে দিয়েছে। টুম্পাদি রয়েছে এখানে স্টল নিয়ে, এই যে হস্তশিল্পের। কালকে সব একদম স্টলগুলো ভালো করে দেখাবো, কারণ আজ কিছু বসেইনি সেইভাবে, সবাই জিনিসপত্র নিয়ে আসছে, রেডি করছে। কাল ঠিক দুপুর 3টে অর্থাৎ 17ই জানুয়ারি 2025 ঠিক দুপুর 3টের সময় গ্র্যান্ড ওপেনিং হবে এত সুন্দর মেলার, সৃষ্টিশ্রী মেলা। এখানে আসলে আপনাদের মন ছুঁয়ে যাবে। এমনিতেই দুর্গাপুর হাটটা ভীষণ সুন্দর করে সাজানো, আমরা জানি প্রতি মাসেই এখানে হস্তশিল্পের টুকটাক মেলা বসতেই থাকে, সেগুলো হয়তো খুব বেশি মানুষের কাছে পৌঁছায় না। লোকাল যারা হস্তশিল্পীরা রয়েছেন তারা নিজেদের পসরা নিয়ে আসেন, কিন্তু মেন অ্যাট্রাকশন হচ্ছে পশ্চিমবঙ্গ রাজ্যের বিভিন্ন জেলা থেকে প্রচুর হস্তশিল্পীরা সবাই আসবেন, এবং সব জায়গায় দেখুন নাম দেওয়াই আছে। দেখো ওটা হচ্ছে শালানপুর। ঠিক আছে, আমার মনে হয় ওই দিক থেকে একটু ঘুরিয়ে দেখাই সব থেকে বেস্ট হতো। না, এইটা 1-2 করে যাচ্ছে, তাহলে এটা সুবিধা হবে। এই দিকটা পুরো উল্টো দিকটা আসছে, আমরা ওই দিক থেকে যাই, এগিয়ে দেখাই। এটা কোথায় দিদি? এটা হচ্ছে দুর্গাপুর হাট সিটি সেন্টার, একদম আপনাদের দিশা আই হসপিটালের ঠিক সামনে। সবাইকে অনুরোধ করব, সবাই আসুন, এত সুন্দর মেলাটাকে সাফল্যমণ্ডিত করে তুলুন। এই মেলা শুধু আমার, আপনার, সবার, কারুর একার নয়। এই উৎসব সবার, আনন্দ সবার মধ্যে ভাগ করে নিন। আসুন এই দিক থেকে আমি দেখাই, একদম 1 নম্বর থেকে আমি পরপর, আপনারা দেখতেই পাচ্ছেন সব জায়গায় কিন্তু নামগুলো দেওয়া রয়েছে, কোন কোন জেলা থেকে আসছে, রাজ্যের সমস্ত কিছু এখানে দেওয়া রয়েছে। আমরা সমস্তটা তুলে ধরছি আপনাদের কাছে। এমনিতেই দুর্গাপুর হাটটা এত সাজানো গোছানো, খুবই ভালো লাগে। তার পাশাপাশি যা লাইটিং দিয়েছে এবছর, সেরা, গত বছরের থেকেও সেরা লাইটিং দিয়েছে। এগুলো দেখবে নিচে এত সুন্দর, এগুলো ওয়াও, কি সুন্দর সাজানো। এটা প্রতি বছর, এটা গত বছর এখানটা এরকম সুন্দর করে সাজানো হয়েছিল, দারুণ লাগছে দেখতে। টু গুড। সবাই একটু কমেন্টস করুন, যদি আপনাদের কিছু জানার থাকে অবশ্যই কমেন্টস করুন। কবে কোন আর্টিস্ট আসছেন আমি বলে দিয়েছি, তবুও একবার বলে দিচ্ছি। বিক্রম ঘোষ থাকছেন, তবলাবাদক বিক্রম ঘোষ, উনি স্পেশাল গেস্ট। আগামীকাল ঠিক দুপুর 3টের সময় ওনার তবলা আমরা শুনতে পাবো, তবলার আওয়াজ। তারপরে আগামীকালই আসছেন সঙ্গীত শিল্পী অনন্যা চক্রবর্তী, 18 তারিখে আসছেন সঙ্গীত শিল্পী শ্রীরাধা বন্দ্যোপাধ্যায়, 19 তারিখে আসছেন সঙ্গীত শিল্পী অন্বেষা দত্তগুপ্তা, 20 তারিখে আসছেন তন্ময় কর অ্যান্ড ফ্রেন্ড, সবই কিন্তু সঙ্গীত শিল্পী। ঠিক আছে, নৃত্যশিল্পী কোনো কিছু নেই, সবই সঙ্গীতের। 21 তারিখে আসছেন রূপঙ্কর বাগচি, 22 তারিখে অনিন্দ বোস, আর 23 তারিখে অর্থাৎ শেষ দিন আসছে বাংলা ব্যান্ড ফাকিরা। ঠিক আছে, তো আপনারা সবাই আসুন, অবশ্যই অনুষ্ঠানটাকে সাফল্যমণ্ডিত করে তুলুন। 7 দিনের জমজমাট সৃষ্টিশ্রী মেলা হতে চলেছে। আসুন, ঘুরুন, ফিরুন, কেনাকাটা করুন। আর বাইরেটা পুরো খাবারের স্টল থাকছে, ভেতরটা পুরো হচ্ছে হস্তশিল্পের পসরা নিয়ে বসবে, নানা ধরনের হস্তশিল্পের জুয়েলারি, জামা কাপড়, ড্রেস, যা হয়, তারপরে আরো বেতের নানা ধরনের জিনিস, মানে দেখবার মতন সমস্ত কিছু থাকবে। আর বাইরেটা যেটা আমি শুরুটা করেছিলাম, ওই বাইরেটা পুরোটাই হচ্ছে খাবারের স্টল থাকবে, প্রচুর খাবারের স্টল। চলে আসতে হবে, শুধু কাল থেকে চলে আসতে হবে। সবাই শেয়ার করুন, লাইভটা কমেন্টস করতে থাকুন, কে কোথা থেকে দেখছেন আমাদেরকে একটুখানি জানাবেন। গত বছর সৃষ্টিশ্রী মেলা এসেছিলেন, কেমন লেগেছিল আপনাদের? এই দেখুন সৃষ্টিশ্রী মেলার এবারে কাউন্টার নাম্বার দিয়ে দেওয়া হয়েছে S1, S2, S3 করে। S1, S2 এই দুটোই হচ্ছে কাকসা, মানে কাকসা থেকে আসবেন হস্তশিল্পীরা। নেক্সট 3 নম্বর হচ্ছে অন্ডাল, এগুলো সব রেডি হবে। প্লাইউড এগুলো যা দেখছেন কালকে সব রেডি হয়ে যাবে। আচ্ছা, এখানে S4, S5 এই দুটোই থাকছে হচ্ছে বাঁকুড়া থেকে। এই দেখুন বোর্ড একদম লাগিয়ে দিয়েছে, আপনারা বুঝেই যাবেন যে কোন জেলা থেকে কোন হস্তশিল্পীরা আসছেন, আপনারা একদম বুঝে যাবেন। নেক্সট এটা দুর্গাপুর, ফরিদপুর। ঠিক আছে, চলুন এই দিক থেকে আরো যাই, এই দিক থেকে দেখিয়ে দিই। S7 হচ্ছে নদিয়া থেকেও আসছেন। S8 রানীগঞ্জ থেকে আসছেন, দেখুন। S9 থেকে সালানপুর থেকে আসছে। চলুন
এই দিকটা থেকে এবারে আবারও আমাদেরকে ওই পাশটায় যেতে হবে, কারণ এটা গার্ডেনটা আছে। খুব সুন্দর দুর্গাপুর হাট, ভীষণ সুন্দর সাজানো গোজানো, আপনারা সবাই আসুন। আর এত সুন্দর এবছর লাইটিং, এত সুন্দর গেট, বাইরে থেকে লাইটিং দেওয়া হয়েছে, এত সুন্দর সঙ্গীতের অনুষ্ঠান, সবকিছু আপনারা এনজয় করতে পারবেন। তার জন্য আসতে হবে আপনাদের দুর্গাপুর হাটে। কমেন্টসগুলো বন্ধ হয়ে গেল কেন? একটুখানি কমেন্টস করুন তো, নাকি আমার কাছে আসছে না? একটা হাই হ্যালো লিখুন তো, তাহলে বুঝবো যে কমেন্টস কি আসছে কি আসছে না। ঠিক আছে, একটুখানি আপনারা সবাই জানাবেন আমাদেরকে। তার পাশাপাশি এই যে এই জায়গাগুলো যেগুলো ছাতার মতন করে দেওয়া হয়েছে, দেখুন এইখানেও কিন্তু সবাই বসবে, মানে কত কত হস্তশিল্পীরা আসছেন। দেখুন এটা বাঁকুড়া, এটাই হচ্ছে সঠিক সময় কেনাকাটার করার। নতুন বছরে একদম জমিয়ে সবাই শপিং করবেন নানা ধরনের, কারণ অনুষ্ঠান তো আমাদের লেগেই আছে, জামা কাপড় তো লাগতেই থাকে। এবং হস্তশিল্পীদের কাছ থেকে ডাইরেক্ট যখন আপনারা পারচেস করছেন, তাহলে এখানে আপনাদের দামও অনেকটা কম পড়বে। ঠিক আছে, এটা হচ্ছে H1, দেখুন বীরভূম লেখা আছে। H2 আপনারা এখানে পেয়ে যাচ্ছেন নর্থ 24 পরগনা, N24 মানে নর্থ 24 পরগনা, উত্তর 24 পরগনা। এইটা H3 মানে হচ্ছে পূর্ব বর্ধমানের এখানে কাউন্টার থাকবে। অর্থাৎ এগুলো কোন কোন জায়গা থেকে আসছেন সেই নামগুলো দিয়ে দিয়েছেন। H4 হচ্ছে বারাবণী থেকে আসবেন, দেখুন H4 এ বারাবণী থেকে বসছেন। নেক্সট H5 হচ্ছে জামুরিয়া থেকেও আসছেন। আবার H6 এ সালানপুর অলরেডি ওইদিকে আমি এসের থেকেও দেখিয়েছি, আবার H থেকেও দেখাচ্ছি। নেক্সট আবারও আমরা যাব এইদিকে, তারপরে মেন যেখানে প্রোগ্রামটা হবে, এই যে লাইটিং হচ্ছে এই জায়গাটাতে মূল স্টেজটা দেখাবো। আচ্ছা, এবারে BS1 বাঁকুড়া দেওয়া হয়েছে। এখানে এগেইন বাঁকুড়া থেকে আসছেন, কারণ বাঁকুড়া আমরা জানি, বাঁকুড়া পুরুলিয়া এগুলো হস্তশিল্পের কত কিছু থাকবে। এখানে আপনারা পোড়ামাটি, টেরাকোটার সমস্ত জিনিসপত্র পাবেন। বীরভূম আসছে, এ দেখুন BS2 বীরভূম, BS3 হুগলি, BS4 নর্থ 24 মানে নর্থ 24 পরগনা যেটা, সেখান থেকে আসছে। BS5 পূর্ব বর্ধমান, BS6 যাচ্ছে হচ্ছে, এটা তো অফিস কাম সিভিল ডিফেন্সের জন্য এটা অফিসটা করে দেওয়া হয়েছে, BS6। ঠিক আছে, এইটা হচ্ছে মূল মঞ্চ। আজকে সব লাইটের সেট আপগুলো হচ্ছে, কারণ কাল থেকেই টানা 7 দিনের প্রোগ্রাম চলবে, তো একদম শুরু থেকে পুরো দারুণ। এটা হচ্ছে মূল মঞ্চটা, খুব সুন্দর মঞ্চ হচ্ছে, এখানে বসার আসন করে দেওয়া হবে। আচ্ছা, এন্ট্রি ফি কিছু লাগছে না, কোনো রকম এন্ট্রি ফি আপনাদেরকে দিতে হবে না, 1 পয়সাও দিতে হবে না, বিনামূল্যে আপনারা প্রবেশ করবেন। কেনাকাটা খাওয়া দাওয়া সেগুলোর জন্য তো আপনাদেরকে পে করতে হবে, বাট প্রোগ্রাম দেখার জন্য ঘোরার জন্য কোনো রকম চার্জ লাগছে না। ঠিক আছে, এইভাবে একটা সাইড পুরো কমপ্লিট হলো। স্টেজটা করছে দেখুন একবার, কি দারুণ। এবারে নেক্সট আমি আবার এই সাইড থেকে ঘুরতে ঘুরতে চলে যাই ধীরে ধীরে। H7 জামুরিয়া, H8 হচ্ছে জামুরিয়া, এই দুটো জামুরিয়া, এইগুলো তো কিন্তু বসবে এই ছাতার মতন গুলো। আচ্ছা, পিছন দিকেও রয়েছে এই যে। আচ্ছা, টয়লেটেরও ব্যবস্থা আছে পার্মানেন্ট একদম, তো কোনো অসুবিধা আপনাদের হবে না। খুব সুন্দর সাজানো গোছানো এই দুর্গাপুর হাট, খুব যত্ন করে এটাকে রাখা হয় ভীষণ সুন্দর করে। H10 এখানে ফায়ার থেকে বসছেন। ঠিক আছে, হেলথের জন্য H11 থাকছেন, হেলথের স্টল থাকবে এখানে। চলুন নেক্সট আমরা আরো এগিয়ে যাই। সবাই একটুখানি কমেন্টস করুন, আপনার কমেন্টসগুলো এতক্ষণ আসছিল, হঠাৎ করে আপনাদের কমেন্টসগুলো কেন বন্ধ হয়ে গেছে? একটা হাই হ্যালো কমেন্টস করুন তো, কি ব্যাপার হলো আমি তো কিছু বুঝতেই পারছি না। সবাই যারাই দেখছেন চুপচাপ দেখছেন, কি কোনো কথাবার্তা নেই কেন? এত কিছু আপনাদেরকে ইনফরমেশন দিচ্ছি, আর যদি কোনো কথাই না বলেন তাহলে আমি কি দেখাবো বলুন? দেখানোর মজাই আসছে না, আর কথা কিন্তু বলতে হবে। এই যে এইগুলো তো বসবে সব। আচ্ছা, এইটা হচ্ছে H12 জামুরিয়া, H13 অন্ডাল, ওইদিকেও পেছনেও একটা রয়েছে H14, ওটাও অন্ডাল দিকে যাচ্ছে। ঠিক আছে, যেখানে রোবো দাঁড়িয়ে আছে এটা VIP সিটিং করা আছে। এই জায়গাটাকে H15, যেখানে ও এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছে, এটা VIP সিটিং দেওয়া আছে, এটাও VIP সিটিং। এইখান থেকে বসে ওনারা প্রোগ্রাম এনজয় করবেন, এই জায়গাটা ওনাদের জন্য ব্লক করা আছে। আর সাধারণ মানুষের জন্য ভালো, একদম সামনেটাতে আপনারা বসে দেখতে পারবেন, চেয়ার দিয়ে দেওয়া হবে প্রোগ্রাম। কেমন আছেন? এই তো গোবিন্দ মজুমদার, খুব ভালো আছি। এতক্ষণ পর একজন কমেন্টস করলেন, সবাই চুপচাপ দেখে, কেউ কমেন্টস করে না, কথা বলে না। চলুন এই দিক থেকে দেখি। BS7 হচ্ছে বারাবণী, BS8 হচ্ছে রানীগঞ্জ ব্লক, BS9 দুর্গাপুর ফরিদপুর ব্লক, BS10 হচ্ছে অন্ডাল, BS11 হচ্ছে পাণ্ডবেশ্বর ব্লক থেকে। এইসব স্টলগুলো আপনারা দেখতে থাকুন, এখানে সব এই জায়গার থেকে হস্তশিল্পীরা আসছেন। BS12 হচ্ছে কাঁকসা ব্লক। প্রচুর মানে ঘুরতে আপনাদের যে কিভাবে সময় কেটে যাবে আপনারা বুঝতেই পারবেন না।
আর প্রতিদিনই দুপুর থেকে এই মেলা কিন্তু চলবে টানা একদম রাত পর্যন্ত, সাংস্কৃতিক অনুষ্ঠান থাকছে। সবাই আসুন, এনজয় করুন সৃষ্টিশ্রী মেলার এই 7টা দিন। সবাই এখানে এসে আনন্দ মুখরিত হন এবং অন্যদেরকেও আনন্দ দিতে সাহায্য করুন। সবাই অবশ্যই আসবেন, সবার সাথে শেয়ারও করবেন। H17 রানীগঞ্জ, H18 হুগলি, ওনাদের মনে হয় এটা নাকি কি রয়েছে না, বেত নয়, বাঁশ, সব বাঁশের কাজ দেখছো না, সব বাঁশের সব জিনিস নাকি। তুই রেডি হয়ে গেছে না রেডি করবেন এখানে বসে বসে? কিছু রেডি করতে হবে। কোথা থেকে এসছেন? হুগলি থেকে? হ্যাঁ নিশ্চয়ই আসবো। গত বছরে এসছিলেন? গত বছর আসেননি? বা এবছর তাহলে ওনারা নতুন, কিন্তু অবশ্যই আসুন। বাঁশের নানা ধরনের জিনিস পাবেন, ঘর সাজানোর সামগ্রী থেকে শুরু করে। হ্যাঁ, বিভিন্ন রকমের আইটেম, ঘর সাজানোর নানা ধরনের জিনিস, তাই তো? খুব ভালো, ভীষণ সুন্দর হোম ডেকোরের বাঁশের। এই দেখুন এইখানে বাঁকুড়া H19 হুগলি থেকে এসছেন ওনারা। আমি তো সবাইকে রিকোয়েস্ট করবো যে আপনারা আসুন, এসে পরে দেখুন, খুব ভালো লাগবে আপনাদের, ঘুরে যাবেন। আমরা তো এই হস্তশিল্পের জিনিসগুলোই যখন ওই জায়গাগুলো ঘুরতে যান, ওই জেলাগুলোতে, তখন ওখান থেকে গিয়ে কিনে নিয়ে আসি। ওনারাই উঠে চলে এসছেন দুর্গাপুরে নিজেদের এত সামগ্রী নিয়ে, তাহলে কেন ওনাদের থেকে নেবো না, তাই না? আর ডাইরেক্ট যখন ওনারাই আসছেন, মানে ম্যানুফ্যাকচারারই ওনারা নিজেরাই আপনাদের সামনে দেখবেন বানাচ্ছে, দিচ্ছে আপনাদেরকে, তাহলে কেন নেবো না ওনাদের কাছ থেকে? ওনারা দুর্গাপুরে এসছেন এত ভালোবাসা নিয়ে, ওনারাও তো চাইবেন যেন আমরাও ওনাদেরকে ততটাই ভালোবাসা দিই। তো অবশ্যই কিন্তু আপনারা আসবেন। নেক্সট এই দিক থেকে তাপস বাউরি ভালো। উজ্জ্বল ঘোষ বলছে খাদানির স্টলটা কোথায় হয়েছে? কালকে নাকি খাদানির নায়িকা আসছে। কোথায়? আমি তো কোনো সেরকম স্টল তো দেখতে পেলাম না। S23 ঝাড়গ্রাম, S24 এটা রিজার্ভ আছে, ঠিক আছে। আচ্ছা, S25 DMC নর্থ 24 পরগনার, এগুলো পরপর দুটো রয়েছে। S26 27, আচ্ছা 28 এটা হচ্ছে অন্ডাল। আর এইখানে তো টুম্পাদি বান্টিরা আমাদের দুর্গাপুর ফরিদপুরের এটা নিয়েছে S29। সামগ্রী সব মোটামুটি ঢুকে গেছে, সব ঢুকে গেছে। এবার সব কালকে দেখা হবে, একদম কালকে সব আমরা দেখাবো। আচ্ছা, এই জায়গাটা এখন খালি, এটা কি ব্লক? এটা ব্লকটা লাগাইনি, কাল লাগিয়ে দেবে। নেক্সট S31 বীরভূম, আর এইদিকে S32 হুগলি। দেখুন এত জায়গা থেকে সবাই আসছেন হস্তশিল্পীরা, কি সুন্দর লাগছে দেখুন। আর এই ওপরের চাঁদটা দেখুন কি ভালো লাগছে দেখতে, অপূর্ব সাজিয়েছে, কি দারুণ। এই হচ্ছে সৃষ্টিশ্রী মেলার শেষ মুহূর্তের প্রস্তুতি, লাস্ট মিনিট প্রিপারেশনস। দুর্গাপুর হাটের কার্যালয় বা অফিস হচ্ছে এটা, ঢুকেই ডান দিকে। খুব সুন্দর, আশা করছি আপনাদের ভীষণ ভালো লেগেছে দেখতে। আরো ভালো লাগবে কাল থেকে যখন আসবেন, তখন আরো বেশি ভালো লাগবে, কারণ এখন হচ্ছে ইনকমপ্লিট, দেখছেন কিছুই নেই, সব খালি, ঠিক আছে। তো এরপরে আপনাদেরকে আসতে হবে, যখন আপনারা আসবেন তখন পুরো কমপ্লিট দেখতে হলে আগামীকাল ঠিক দুপুর 3টেই আসুন। পলাশডিহাট দুর্গাপুর হাট সিটি সেন্টার দিশা আই হসপিটালের একদম মুখোমুখি সৃষ্টিশ্রী মেলায় আপনাদের সবাইকে জানাই সাদর আমন্ত্রণ। সবাই অবশ্যই আসবেন, লাইভটা সবার সাথে শেয়ার করবেন, খুব ভালো লাগবে। পুরো পশ্চিমবঙ্গ রাজ্যের প্রত্যেকটা জেলা থেকে এত ভালো হস্তশিল্পীরা সবাই নিজেদের এত সুন্দর জিনিসের পসরা নিয়ে আসছেন, তো আমরা কেন আসবো না? আমরা তো এমনিতেই দুর্গাপুরবাসী সবাইকে ভালোবাসতে জানি। আর পর যে 7 দিনের অনুষ্ঠানের লিস্ট আমরা অলরেডি আপনাদের বলেছি, 17 থেকে 23 তারিখ পর্যন্ত টানা চলবে প্রোগ্রাম। আর কালকে ওপেনিং থাকছে হচ্ছে একদম ঠিক দুপুর 3টের সময়। আপনারা সবাই আসুন, আমরা তো থাকবোই, আপনারাও অবশ্যই আসবেন। যাওয়ার আগে আমাদের পেজটা ফলো করে নিন এরকমই নতুন খবরের আপডেট পাওয়ার জন্য। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আবার খুব তাড়াতাড়ি আপনাদের সাথে দেখা হচ্ছে। টাটা।